সকাল। নমস্কার, দ্য স্প্লেন্ডিড টাইম ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আজ রবিবার, এখন ঘড়িতে বাজে 10:30। চারিদিকে কিন্তু এখনই রোদ বেশ করে উঠেছে। চারিদিকটা বেশ কিন্তু ঝকঝকে হয়ে রয়েছে। পাখির আওয়াজ শোনা যাচ্ছে, চারিপাশে লোকজনের কোলাহল। এই দেখুন, তুলসী গাছটা শুকিয়ে গেছে, কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো তুলসী গাছের চারা বেরিয়েছে। যেমন বাচ্চারা হাত তুলে বলে যে আমাকে ওঠাও কোলে, যেমন মনে হচ্ছে সেরকমভাবে যেন গাছগুলো উঠতে চাইছে। আমার এই রাস্তাটা খুব প্রিয়। আমি যখনই সময় পাই এই বারান্দায় এসে বসি আর রাস্তা, পাখি, গাছ এগুলো দেখতে থাকি। এই গাছে কিন্তু অনেকগুলো কাঠবিড়ালি আসে। আমার এখানে খুব ভালো সময়টা কাটে। আজকে ঝকঝকে যে রোদ উঠেছে, আর উঠবে নাই বা কেন, আজ কিন্তু জামাই ষষ্ঠী। বা সকালের চাটা করে নেওয়া যাক, তারপরে আমরা কিন্তু জামাই ষষ্ঠী সম্পর্কে একটু আজকে কথা বলব, অর্থাৎ আমরা গল্প করব। জামাই ষষ্ঠী আজকে সব নতুন যাদের বিয়ে হয়েছে তারা তো যাবেই, তা সত্ত্বেও কিন্তু যারা অনেক দিন আগেই বিয়ে হয়েছে বা যাদের সন্তান সন্ততি হয়ে গেছে, তারাও কিন্তু জামাই ষষ্ঠীতে সমানভাবে আগ্রহী থাকে। কিন্তু আমার আজ জামাই ষষ্ঠী যাওয়ার উপায় নেই। কেন তা কিন্তু আমি পরে তোমাদের সাথে গল্প করছি। আজ ব্রেড আর বাটার দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সারতে হবে, আর তার সাথে রয়েছে চা। জানি সকালের চা খাওয়াটাই বেশি ভালো, কিন্তু আমি একটু সকালে দুধ চা খেতেই বেশি ভালোবাসি। ওই চা খাওয়ার সময়টাই আমার একটা টাইম থাকে যেখানে আমার খুব আরাম করে বা আয়েশ করে আমি চাটা বসে খাই। ওটা আমার চিন্তার সময়, ওটা আমি নানারকম ভালো মন্দ চিন্তা করি। খুব একটা আরামদায়কভাবে কিন্তু আমি চাটাকে শেষ করি। আমার ব্রেকফাস্ট একদম রেডি। ছেলের জন্য দুধ, পাউরুটি, আমার জন্য চা। আমার বর কিন্তু ব্ল্যাক কফি খেয়ে নিয়েছে, সুতরাং সম্পূর্ণ আমার কমপ্লিট। আর আমি খাবো মুড়ি। যেটা বলছিলাম, আজকে জামাই ষষ্ঠীতে সব মেয়ে জামাইরা বাপের বাড়ি যাবে এবং জামাইদের শাশুড়িরা সাদরে বরণ করে নেবে। কিন্তু আমি এই জামাই ষষ্ঠীর দিন বাপের বাড়িতে যাচ্ছি না। তার কারণ কিছুই নয়। প্রথম কথা, আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম নেই। আর জামাই ষষ্ঠীর দিন আমাদের ষষ্ঠী ব্রত পালন করতে হয়। হয়তো আপনাদেরও কারো কারো থাকতে পারে ষষ্ঠী ব্রত। জামাই ষষ্ঠীতে ব্রত করতে হয়, সেখানে নিরামিষ খেতে হয়, কিন্তু ভাত নয়। মুড়ি, আম, চিড়ে এগুলো কিন্তু খাওয়া যায়। যারা যারা জানেন এই ব্রত সম্পর্কে নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে ব্রত করেন। জামাই ষষ্ঠী কিন্তু একটা অনেক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বাঙালি অনুষ্ঠান। বাঙালির ঘরে ঘরে কিন্তু এই জামাইকে আপ্যায়নের মাধ্যমে এই জামাই ষষ্ঠী পালন করা হয়। যেহেতু আজকে কোনো রান্না নেই, তাই শুধুমাত্র আলু কেটে নেব আর পরোটা ভেজে নিলেই হয়ে যাবে। বা অনেকে এখানে
শ্যামা চাল বা ডালিয়ার খিচুড়িও খেয়ে থাকে। তা আমি আলু কাটতে কাটতে কিন্তু পেঁয়াজ আছে, কিন্তু আমি এটা প্রয়োজন নিয়ে আজকে সরিয়ে রাখবো। আর আলু কাটতে কাটতে আপনাদের সাথে কিছু জামাই ষষ্ঠীর গল্প করব। যেটা বলছিলাম যে জামাই ষষ্ঠী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালিদের ঘরে ঘরে কিন্তু জামাই বরণের মাধ্যমে এই জামাই ষষ্ঠী পালন করা হয়। নতুন জামাই মেয়েকে বাবা মা নিমন্ত্রণ করেন, তাদের সন্তান সন্ততি থাকলে তাদেরও সাদরে নিমন্ত্রণ করে তাদের সাদরে বরণ করা হয়। আমরা এখন জামাই হিসেবে জানলেও এর প্রচলন কিন্তু অনেক আগে শাশুড়ি হবার আগেও কিন্তু মায়েরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠী ব্রত পালন করে। এই ষষ্ঠী ব্রততে পাখা, নতুন কুলো বা নতুন পাখার ওপর 5 রকম ফল, পান, সুপারি এইসব নিয়ে একসাথে স্নান সেরে উঠে করতে হয় এবং জামাইকে ওই হলুদের ফোঁটা দিতে হয় এবং তাদের সন্তান সন্ততি থাকলে তাদেরও বাড়ির কোনো বাচ্চা থাকলে তাদেরও হলুদের ফোঁটা দিতে হয়। এবং সবাইকে নতুন জামা দেওয়া দিতে থাকলেও সবার পক্ষে তো সম্ভব হয় না, তাই জামাই মেয়েকে জামা দিলেও বাড়িতে ছোটো বাচ্চারা আছে তাদের সবাইকে কিন্তু এবং সবাইকে সন্তানদের হলুদ সুতো হাতে কিন্তু বেঁধে দেওয়া হয়। এটাকে শুভ বলে মানা হয়। মায়েরা কিন্তু সন্তানের মঙ্গল কামনায় এবং নিজেদের ধন সম্পত্তি বা শান্তি বৃদ্ধির জন্য কিন্তু এই ব্রত করে থাকে। এই জামাই ষষ্ঠী কিন্তু আরেক নাম অন্ন ষষ্ঠী। জামাই ষষ্ঠীও বলা হয়, কিন্তু এই ব্রত গ্রাম বাংলার ঘরে ঘরে কিন্তু পালন করা হয়। তার সাথে যুক্ত হয়েছে জামাই ষষ্ঠী কথাটি। এই জামাই ষষ্ঠী সম্পর্কে কিন্তু একটি গল্প প্রচলন আছে যে কোনো দিন ষষ্ঠী পুজো আলোচনা করলে এইটি আমি আশা রাখছি আলোচনা করব। আলুটা কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করছি না, আমি আপনাদের সাথে আলু কাটা শেয়ার করছি না, আলুটা কাটতে কাটতে আপনাদের গল্পটাও শেষ করে ফেললাম। আজকে শুধুমাত্র আলু ভাজাই হবে, তাই আলুটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারা যদি জানেন জামাই ষষ্ঠী সম্পর্কে কোনো গল্প বা আপনারা কীভাবে পালন করেন তা কিন্তু লিখে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবে আত্মীয় স্বজনের সাথে। এই কারণেই যেহেতু নিয়ম নেই আমার বাপের বাড়িতে, ওই জন্যে আমি এই দিনটাকে আর বেছে নিই না। যেহেতু আমার এই দিন সম্পূর্ণ নিরামিষ খেতে হয়, তাই আমরা অন্য কোনো দিন সবাই মিলে গিয়ে আনন্দ করি এবং একসাথে খাওয়া দাওয়া করে এই দিনটাকে পালন করি। এই জামাই ষষ্ঠী বা অন্ন ষষ্ঠী আসলে ষষ্ঠী ব্রত। এখানে ষষ্ঠী মায়েরই পুজো হয় সন্তানদের মঙ্গল কামনায়। আলু কাটা মোটামুটি শেষের পর্যায়ে, এরপরে আমি কিন্তু আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। আলুতে আমি কিছুই দিইনি, শুধু লঙ্কা, নুন আর হলুদ দিয়ে ভাজবো। আজকে লাঞ্চ এটা দিয়ে হবে। আর মুড়ি, আম, চিড়ে এগুলো তো খাওয়া যেতেই পারে, পরোটা, শুধুমাত্র ভাত খেতে নিই। ষষ্ঠী কিন্তু
এই একটা ষষ্ঠী নিয়ে এরকম আরও ষষ্ঠী আছে, যেমন নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী। অনেকেই এই ব্রতগুলো পালন করে। আমরা নীল ষষ্ঠী, জামাই ষষ্ঠী এবং অশোক ষষ্ঠী এগুলো তিনটেই পালন করি। তবে এটুকুই থাক, পরে আবার দেখা হবে। আবার নতুন কোনো গল্প আপনাদের সাথে আলোচনা করব। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনারা কীভাবে এই ষষ্ঠী পালন করেন, আপনাদের কেমন লাগে এই ষষ্ঠী পালন করতে, এবং আর কী কী ষষ্ঠী আপনারা পালন করেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।